গ্রেডিয়েন্ট কালারটা দিই, কালারটা চেঞ্জ করলাম। এখন গ্রেডিয়েন্ট কালারটা আসলে কি জানেন কেউ? গ্রেডিয়েন্ট স্যার অনেকগুলো কালারের সমন্বয়ে একটা কালার তৈরি করা। আর একসাথে একটা ডিপ শেড হয় আর একটা লাইট শেড হয়। গ্রেডিয়েন্টটা হচ্ছে মূলত কয়েকটা কালারের সংমিশ্রণে নতুন একটা কালার ক্রিয়েট করে, ওইটাই হচ্ছে মূলত গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট এখান থেকে যদি আপনি গ্রেডিয়েন্ট করতে চান, এই এখানে স্ক্রিন দেখা যাচ্ছে তো আমার, তাই না? শেপ বিল্ডারের নিচে দেখেন এই যে এখানে আসলে হচ্ছে গ্রেডিয়েন্ট, দেখেন এখানে আপনাকে দেখা দিচ্ছে কিভাবে গ্রেডিয়েন্ট কালারটা আমরা দিতে পারবো। তো আমরা হচ্ছে একটা শেপ ক্রিয়েট করি, এখানে শেপ ক্রিয়েট করি, রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, একটা শেপ নিলাম, আবার একটা শেপ নিলাম, আরেকটা শেপ নিলাম, আরেকটা শেপ আমি এখানে চারটা শেপ নিই। এখন আমাকে ক্লায়েন্ট বললো যে ক্লায়েন্ট আমাদেরকে অনেক সময় অনেক রকম রিকোয়ারমেন্ট দিয়ে দেয়। ধরেন বললো যে আমাকে এখানে চারটা যে বক্স নিয়েছি, চারটা বক্সে চারটা কালার কোড কিন্তু দেয়, আপনি কিন্তু জানেন অনেক সময় ক্লায়েন্ট বলে দেয় যে এইরকম কালার কোডগুলো হবে। কালার কোড সম্পর্কে আইডিয়া আছে আপনার? এই যে এখানে দেখেন, আমি যখন এখানে ক্লিক করব, এই যে এখানে দেখেন একটা কালার কোড আসছে 231F20। আমার এই বক্সটার মধ্যে যে কালারটা আছে, এই কালারটার কালার কোড হচ্ছে এইটা। আমি এইখানে আসলাম, আচ্ছা এটা ওকে দিই, আমি এটাতে আসলাম, এটাতে এসে হচ্ছে আমি আরেকটা কালার নিতে, আমি যদি এইখানে কালার নেই, এই কালারটা এখানে কিন্তু কোড চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন সবাই? আমি যদি এইখানে দিই, এই রেড কালারটা দিই এখানে, এটার আরেকটা কালার কোড আসছে, আমরা এটাতে এই কালারটা রাখি, এই যে মধ্যে কালারটা রাখি। স্যার তাহলে এই কালারগুলো একটু আলোচনা করে দিতে পারবেন? কালার, হ্যাঁ, কালারটা সম্পর্কে আলোচনা করে গেলেই এটা ভালো হবে। এই যে আমি এখন এক একটা কালারের কিন্তু এক একটা কোড আছে। কালার কয় ধরনের হয় বলুন তো? আমরা যে কাজ করছি, কালারটা মূলত আমরা কয় ধরনের কালার নিয়ে কাজ করি? প্রাইমারি কালার হচ্ছে তিনটা। কি কি কালার? হলুদ, লাল এবং সবুজ। সবুজ না নীল? নীল। এই তিনটা হচ্ছে প্রাইমারি কালার, আর এরপরে বাকিগুলো হচ্ছে সব সেকেন্ডারি কালার। এখন এইখানে দেখেন লেখা আছে কি RGB, RGB কালারটা আমাকে শো করতেছে। এগুলো হচ্ছে ওইগুলো আর দরকার নেই, এগুলো কালার কোডটা, মূল কালার কোড হচ্ছে RGB। আপনি যখন ইয়ে করবেন, দেখেন আইটো করতে রেড, গ্রিন, ব্লু আর ব্ল্যাক। এই যে সরি, ওটা ফটোশপে আছে, মেজারমেন্ট চলে আসে। এখন আমরা যদি আরেকটা ফাইল লিখে নিউ ফাইল, আমরা এটা দিব প্রিন্টের জন্য, দিয়ে একটা ক্রিয়েট করলাম। এখন এখানে আমি কালার দিলাম, RGB আসছে, আর RGB তো হচ্ছে চিনে নি, রেড, গ্রিন, ব্লু, আর আরেকটা কালার কোড আছে CMYK, CMY, সায়ান, হ্যাঁ, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। হ্যাঁ, সায়ান, ম্যাজেন্টা, ইউরো, ব্ল্যাক। এখানে ব্ল্যাক কেন হবে? শেষে তো আছে কে, কারণ ব্লু ব্ল্যাক একটা নিয়ে নিছে আগে, ব্লু আগে ব্লু আবি নিয়ে নিয়েছে না এলে। এই জন্য এরকমই তো বলা স্যার। না, আরেকটা কালার আছে কি ব্ল্যাক,
কি ব্ল্যাক হচ্ছে একদম সবচেয়ে কড়া ব্ল্যাক কালারটা, যেটা ওটা হচ্ছে কি ব্ল্যাক। ওইটা থেকেই আসছে, আমি 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 যতদূর জানি যে ওইটা থেকেই আসছে হচ্ছে ব্ল্যাক। কে? কি ব্ল্যাক থেকে শুধু ব্ল্যাক বলে আর কি, ওই সংক্ষিপ্তভাবে ব্ল্যাকটা বলে। তো এইখানে আমরা যখনই যে ওই আগেটাতে চলে যাই, এখানে যখনই আমরা যাব, এখন তো আমরা স্ক্রিনে দেখতেছি, স্ক্রিনে দেখার জন্য হচ্ছে আরজিবি কালার। স্ক্রিনের জন্য সবসময় আমরা আরজিবি কালারটা নেব। আরজিবি কালারটা সবসময় হয় কি চকচকে ঝকঝকে, আরজিবি কালারটা হয় চকচকে ঝকঝকে। যখন আপনি সিএমওয়াই কালার নেবেন তখন দেখবেন যে এটা একটু মরা মরা হয়ে গেছে কালারটা। আরজিবি আর সিএমওয়াই কালারটা যদি আপনি একসাথে করেন মরা মরা হয়ে যাবে। এই যে আমার এইখানে যে কালারটা আমি নিয়েছি, দেখেন স্ক্রিনে কিন্তু এটা অনেক চকচক করতেছে কালারটা। এই কালারটা চকচক করতেছে না স্ক্রিনে দেখা না? আপনারা সবাই ওই দিকে দেখেন, ওই যে পিসির একটা বক্স আছে দেখেন, ওই পাশে ডান পাশে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেম কালার, সেম ওয়াই কালার বোঝানোর জন্য সেম কালার কিন্তু সেম না? স্ক্রিনের ওই যে মাঝের যে কালারটা যে হ্যাঁ সেম কালার কিন্তু এটা হচ্ছে সেম ওয়াই কালার, ওটা হচ্ছে আরজিবি কালার। তফাৎটা বুঝছেন? এখন হচ্ছে আমরা যদি কাজ করি, আর যদি একটু লাইট হ্যাঁ আরজিবি কালারটা হচ্ছে লাইট। আমরা স্ক্রিনে যে কালারগুলো দেখি, আমরা ফেসবুকে যে কালারগুলো অনেক সময় দেখি বা ফেসবুকে ইউজ হয়, বিভিন্ন ওয়েবসাইটে ইউজ হয়, ডিজিটাল প্ল্যাটফর্মে, মানে হচ্ছে আপনি স্ক্রিনে যে কালারগুলো দেখবেন, যত কালারগুলো দেখবেন, এমনকি আপনার আমার চেহারাও ওইগুলো হচ্ছে আরজিবি কালারে চলে আসবে। আর যখন আমরা স্ক্রিন থেকে বের করব, প্রিন্টে দিব, প্রিন্টে যত যা কিছুই দেই আমরা, ওইগুলো সব হবে সিএমওয়াই কালার। সিএমওয়াই কালারে প্রিন্টে ভালো আসে, আরজিবি হচ্ছে স্ক্রিনে ভালো আসে। এখন আমরা এই কালারটা নিলাম। স্যার আমরা যদি কোনো একটা ফাইলের ধর আরজিবি দিয়ে ডিজাইন করা হচ্ছে, পরে এটাকে প্রিন্টের জন্য নিলে কি এটা ইয়ে হয় না, কনভার্ট করা যায় না? হ্যাঁ কনভার্ট করতে পারবেন, তো আপনি প্রিন্টার আগে কনভার্ট করে নেবেন, পুরোটা সিএমওয়াই করে নেবেন। ডিজাইনের ক্ষেত্রে আমরা একটা দেখব দিয়ে দেব। হ্যাঁ ডিজাইনের ক্ষেত্রে আপনি যখন করবেন তখন একটা করলেই হলো, তো যখন প্রিন্ট দিবেন তখন অবশ্যই আপনার সিএমওয়াই দিতে হবে। আর যেগুলো প্রিন্টের জন্য আপনারা করবেন ওইগুলো অবশ্যই সিএমওয়াই তে রাখবেন, না হয় কিন্তু করে যাওয়া হবে। স্যার ডিজাইনের পরে কি চেঞ্জ করা যাবে? হ্যাঁ ডিজাইনের উপরে চেঞ্জ করা যাবে। এই যে আমার এখানে কিন্তু আরজিবি কালারগুলো শো করতেছে না, আপনি এখানে যান একটা ফাইল, এই যে ফাইলের উপরে দেখেন, এই যে উপরে আনটাইটেলড 1, এরপরে যে সিএমওয়াই কে ডিফল্ট ভাবে দেয়া আছে। আমি যদি এটা দিয়ে ওইখানে আরজিবি করে দিই, দেখেন কি হয়, এখানে RGB টা show করবে। এই যে আরজিবি কালার সিলেক্ট করে আরেকটা ক্রিয়েট করব, এই যে এটা আরজিবি আছে। আচ্ছা ভিডিও স্যার একটা ডিজাইন বানায় চেঞ্জ করে দেন। হ্যাঁ ডিজাইন দিয়ে স্যার চেঞ্জ করে দেন। এটা তো এখন আপনি এইভাবে বুঝবেন না, যতক্ষণ আমার স্ক্রিনে আছে ততক্ষণ আপনি বুঝবেনই না, তফাৎ আপনি বুঝবেন না। তফাৎটা হচ্ছে ওই যে দেখাইলাম প্রিন্টে গেছে প্রিন্টে গেলে ওই যে সেম কালারটাই, এটা এখানে স্ক্রিনে খুব চকচকে দেখা গেছে, ওইখানে গেলে একটু ইয়ে হয়ে যাবে। চলেন আমরা এখানে আমরা ক্লায়েন্ট অনেক সময় আপনাদেরকে কালার কোড দিয়ে দিব যে আপনারা এই কালারে কাজ করবেন। যে যখন আপনারা ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে ঢুকবেন তখন আপনাদের এই কাজগুলো অনেক সময় আসবে, যে আপনাদেরকে কালার কোড দিয়ে দিবে, এই কালারে এই কোডগুলো নিয়ে আপনারা কাজ করবেন। তখন হচ্ছে যে আপনারা ওরকম কোড দিয়ে নেবেন। আমি প্রত্যেকটাতে একটা করে কালার দিই। আরেকটা দিলাম হচ্ছে এরকম, এটাকে কি কালার করে বলেন তো? কি গ্রিন? আপনারা তো প্রিন্টের লোক,
হ্যাঁ, এটাকে বলে হচ্ছে বোতল গ্রিন, বোতল গ্রিন, যেটা হচ্ছে ওই যে স্প্রাইটের বোতলে যে থাকে না, স্প্রাইটের বোতলের কালারটা গ্রিন কালার না? স্প্রাইট জি স্যার। কাঁচের বোতলটা গ্রিন কালার হয় না? এই টাইপের কালারটা থাকে না? হ্যাঁ। আরেকটু লাইট হবে মনে হয়, এই টাইপের একটা, এই কাছাকাছি একটা কালার, ওই কোটটা জান না আমি পুরো দিতে পারতাম। এই পাশের কালারটাকে বলে হচ্ছে বোতল গ্রিন। আমি দিলাম এখানে আরেকটা কালার দিয়ে আমি। আপনার কিন্তু কালার সম্পর্কে আইডিয়া রাখতে হবে প্রচুর। আপনাকে বলবে পিঙ্ক কালার, আবার বলবে যে ওই যে ফিরোজা কালার বাংলায় বললে, বা এরকম অনেক অদ্ভুত অদ্ভুত নাম শুনবেন আপনি। কলিজা কালার, সারিতা দাদা রক্ত কালার, গোলাপ কালার, বেবি পিঙ্ক, এরপরে আরো আছে অনেক কালার আছে। এগুলা সম্পর্কে আপনার আইডিয়া রাখতে হবে। অনেক কাস্টমার আসবে, এগুলা বলবে, বুঝছেন? কালার কোডটা কিভাবে আছে ওইগুলা দেখে দেখে ওইগুলার কোডটা এই যে এখান থেকে কালার কোডটা নিয়ে নেবেন, এগুলা মনে রাখবেন। আর সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনি যেহেতু প্রিন্টে কাজ করেন, এটা আপনার জন্য স্পেশাল। গেলাম কালার সোর্স নিয়ে কাজ করেন। আমরা ডিজাইনের কালার কম, জার্সি প্রিন্ট এসবের কাজ করি তো, হ্যাঁ, হ্যাঁ। শুধু লেখা দেখি আর কি। শুধু লেখা লিখি, তাই তো? আচ্ছা, যখন আস্তে আস্তে তো ব্যানার ডিজাইন, ইউ ডিজাইন, এটা তো পরিসরটা আস্তে আস্তে বড় করবে, তাই না? প্ল্যান তো এরকম আছে, আস্তে আস্তে বড় একটা পরিসরে কাজ করবে, তখন আপনার এগুলা দরকার হবে। এই যে সোয়াচ, এখানে হচ্ছে আপনি হিউজ পরিমাণ কালার সোয়াচ আপনি পেয়ে যাবেন। দেখবেন বড় বড় প্রিন্টিং প্রেসগুলোতে বা বড় বড় টেক্সটাইলে, বেশিরভাগ ক্ষেত্রে টেক্সটাইলে এই কালারগুলো বেশি ইউজ করে, কালার সোয়াচ এইখানে আছে। আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপে যান ওইখানেও পাবেন। আমি একটু এই যে আমাদের এখানে দেখেন এই যে কালারগুলো, এটাও কিন্তু সোয়াচ, এটা কালার সোয়াচ। আপনি এখান থেকে ওইটা নিতে পারবেন। এই যে সোয়াচ দেখছেন, সেম জিনিসটাই কিন্তু এখানে চলে আসছে। এইখানে যে জিনিসটা আছে এই জিনিসটাই এইখানে চলে আসছে, এটাকে বলে কালার সোয়াচ। আপনি এখানে এখানে হচ্ছে এখানে আপনি আরো কালার অ্যাড করতে পারবেন, বুঝছেন? এখানে আপনি আরো বিভিন্ন কালার অ্যাড করতে পারবেন। এখানে দেখেন কিছু কিছু গ্রেডিয়েন্ট কালার কিন্তু আছে। এই যে এই কালারগুলা, এই এদিকের কালারগুলো, এগুলো কিন্তু গ্রেডিয়েন্ট কালার। এই যে এটা গ্রেডিয়েন্ট, এটা গ্রেডিয়েন্ট। চলেন এবার আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি। কালার আমাদেরকে 4টা ডিফারেন্ট কালার দিয়ে দিই। মনে করেন এটা ব্ল্যাক, এটাতে আমরা একটা কালার দিয়ে দিই, আরেকটা কালার দিই। এটাকে আমরা হোয়াইট রাখি, একদম এই 4টা কালার নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা কাজ করার এক পর্যায়ে 4টা কালার নিয়ে কাজ করলাম। এখন হচ্ছে আমাদেরকে এই কালারটা এখন আমাদের 4টা কালার নিয়ে প্লাইটা আমাদেরকে কাজ করতে হবে। এখন আমরা প্রত্যেকটা কালার ইন্ডিভিজুয়ালি আমরা ইউজ করলাম। এখন আমাদের ইচ্ছা করতেছে যে 4টা কালার আমরা একসাথে মিক্স করে দেন আমরা একটা কালার করি। আমরা এই 4টা থেকে এখানে আমরা 2টা বক্স নিয়ে নিই, আরো 2টা বক্স রাখলাম। এবার হচ্ছে আমরা একটু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি। এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করার পর আপনারা হচ্ছে এই যে এখানে গ্রেডিয়েন্ট পাবেন। এখানে যদি কাজ না করে
হচ্ছে গ্রেডিয়েন্টের টাইপগুলো আছে। আচ্ছা, আমরা এখান থেকে যদি কাজ না করে আমরা চলে যাবো হচ্ছে উইন্ডোতে। উইন্ডোতে গিয়ে গ্রেডিয়েন্ট আমরা খুঁজে বের করবো, এই যে গ্রেডিয়েন্ট চলে আসছে। এইবার আমরা হচ্ছে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে আইড্রপারটা নিলাম, আইড্রপার নিয়ে এখানে আমরা এই ব্লু কালারটা দিলাম, দেন হচ্ছে এই ব্ল্যাকটা রাখলাম। রাখার পর আমরা কতটুকু কি পার্সেন্টেজ দেব ওইটাও আমরা এখান থেকে কাজ করে নিতে পারবো। এই যে দেখেন মাঝখানের এটা যত আছি তত কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। এরপরে আমরা চাইলে এখানে এই কালারটাতে যদি আমরা সিলেক্ট করি তখন দেখেন এখানে আসছে অপাসিটি 100%। এই অপাসিটিটাকে যদি আমরা 50 করে দিই, দেখেন হালকা একটা ভাব চলে আসছে। আবার এটাকেও যদি আমরা সেম ভাবে একটু কমাই দিই, এটাকেও একটু কমাই দিলাম, এটাকে দিয়ে আমরা করতে পারছি, দেখেন হালকা একটা ভাব চলে আসছে। এরকম কাজগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। দেন এটা আমাদের ওকে হইলো, আমরা আবার এটা ধরি, এটা ধরে হচ্ছে এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে নিলাম, এখানে আসলাম, এইটাকে সিলেক্ট করে আইড্রপার দিলাম, এখানে রেড দিলাম, আর এখানে হচ্ছে আমরা হোয়াইট দিলাম। এবার আমরা যদি এখান থেকে গ্রেডিয়েন্ট টাইপ অ্যাপ্লাই করি, এখন এরকম অবস্থায় আছে। এই যে দেখেন এটা দিছি পরে কি হয়েছে দেখছেন? 4টা কালার। হ্যাঁ, এইখান থেকে গেছে আর ওই দুইটাও একসাথে চলে আসছে, একসাথে সবগুলো চলে আসছে। আপনি এখান থেকে চাইলে আবার এই অ্যাঙ্গেলটা পছন্দ হচ্ছে না, আমি এদিক থেকে দিই, এদিক থেকে দিতে পারবেন। আপনার এই অ্যাঙ্গেলটা পছন্দ হচ্ছে না, আপনি এদিক থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এটাতেও সিলেক্ট হয়ে যাচ্ছে, আমরা সিলেক্ট করে এটা থেকে হচ্ছে গ্রেডিয়েন্টটা নিব, এই যে এখান থেকে গ্রেডিয়েন্টটা নিলাম, দেন হচ্ছে আমরা এটা উপর নিচ করে দিব। আপনি যে দিক থেকে খুশি ওই দিক থেকে এরকম অ্যাপ্লাই করতে পারেন। বুঝছেন গ্রেডিয়েন্টের ব্যাপারটা? এইভাবেই হচ্ছে গ্রেডিয়েন্ট কালারগুলো চলে আসে। আর গ্রেডিয়েন্ট কালারটা দিলে হয় কি, কালারটা চকচকে হয়ে যায়। আপনি দেখেন এখানে আমি যদি গ্রেডিয়েন্টের কালারটা ইউজ করি, রেড আছে, হচ্ছে হোয়াইট আছে, আমি এখানে যাচ্ছি যে একটার মধ্যে আমি 4টা কালার একসাথে ঢুকাই দিই। এই যে দেখেন এখানে মাউস পয়েন্টের নিচে প্লাস চিহ্ন আসছে, খেয়াল করছেন? এই যে আমি এখানে নিলাম, এটা হোয়াইট কালার আছে, আমি এটাকে ধরবো, আইড্রপার দিয়ে ধরবো, এটা ব্লু কালারটা নিলাম। এর হচ্ছে আবার আমি প্লাস, এই যে প্লাস চিহ্ন আসছে, আবার এটা নিয়ে গেলাম, এটা আমি ব্ল্যাক কালারটা দিলাম। এইবার ওই যে উপরের যে ইয়াগুলো আছে, আপনি এই যে গ্রেডিয়েন্ট স্লাইডার এগুলা নাড়াচাড়া মুভমেন্ট করে আপনি কালারটা কতটুকু অংশে দিতে চান ওইটুকু আপনি দিতে পারবেন। এদিক থেকে এইটুকু, এদিক থেকে এইভাবে দিতে পারবেন। এইরকম দিলাম, রেড অংশটা একটু বাড়াই দিই। এবার হচ্ছে ব্ল্যাকটা এই জায়গায় বেশি লাগতেছে, আমি এখান থেকে একটু কমা দিই। হোয়াইট ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে। আমি এখান থেকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে গ্রেডিয়েন্ট নিলাম, এটাতে যে গ্রেডিয়েন্টটা ছিল ওইটা হয়ে গেছে। এটাতে ধরি, গ্রেডিয়েন্ট নিলাম, গ্রেডিয়েন্ট আমি এইভাবে আপনি চাইলে এটাকে এখান থেকে আবার চেঞ্জ করতে পারবেন।
আপনি চাইলে আবার এখান থেকেও কালার দিতে পারবেন। যেমন আমি এই কালারটা দিলাম, আবার এখানে গিয়ে এখানে হোয়াইট কালার দিলাম, আমি দিয়ে বসে দিই। এখানে দেখেন একটা জিনিস আছে, দেয়া আছে, এই যে এটাও কিন্তু একটা গ্রেডিয়েন্ট না। অরেঞ্জ কালারটা দিয়েছে। এগুলো আপনারা এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। এটুকু পারবেন না? গ্রেডিয়েন্ট সবাই বুঝছেন গ্রেডিয়েন্টটা? সেট করে কিভাবে আমরা ধর একটা গ্রেডিয়েন্ট কালার করলাম, যেটা আমাদের অনেক ভালো লাগে, ওরা ব্যবহার করবে। এখানে সেভ করবো গ্রেডিয়েন্টটা, ধরেন আপনার ওই 4টা কালার ধরে তো এটা সেভ করবেন। ওয়াশ প্যানেলে যাবো, সোয়াচের নেম দিয়ে দিলে কালার ভালো হয়ে যাবে। আবার সোয়াচের মধ্যে নিয়ে গ্রেডিয়েন্ট কালারটা টানতে নিয়ে ছেড়ে দিলে ওইখানে কালারটা থেকে যায়। পরে থাকে না তো এটা। এই যে আমাদের এই কালারটা আমি নিয়ে গেলাম। এর ভিতরে নিয়ে রেখে দিল ওইটা এই যে থাকে। চলে এসেছে, আর এই nice। চলে এসেছে। এভাবে অ্যাড করতে পারবেন। আমার নাম লেখা সেভ করে রাখা যায়। নাম লিখে হ্যাঁ এখানে আচ্ছা। এখানে কি যে মানে কোন ডিজাইন আলাদা হবে? ডিজাইন না, আপনি বক্স আকারে রাখতে পারবেন। আচ্ছা, এই গ্রেডিয়েন্টটা একটু সবাই অ্যাপ্লাই করেন।